আমরা একটি গ্রাফ অঙ্কন করার জন্য 4টি বিন্দু নিয়েছি। এই 4টি বিন্দু দিয়ে আমরা একটি সরল রেখা আঁকতে চাই। আমরা যদি একটু সূক্ষ্মভাবে খেয়াল করি তাহলে এই সরল রেখাগুলো কিন্তু প্রত্যেকটা এক লাইনে অবস্থিত হয় না। আমরা যখন সরল রেখা আঁকবো তাহলে আমরা যদি প্রত্যেকটা বিন্দু দিয়ে আমরা লাইনটি অঙ্কন করতে চাই তাহলে কিন্তু এটি সরল রেখা হবে না। তো সেই জন্যে যে বিন্দুগুলো দিয়ে অথবা যে বিন্দুগুলোর পাশ দিয়ে গেলে এটি সরল রেখা হবে আমরা ওই রেখাগুলোকেই শুধুমাত্র বাছাই করি। তো এভাবে বাছাই করে কোনো কার্ভ কিংবা কোনো স্ট্রেইট লাইন আঁকাটাকে আমরা বলছি কার্ভ ফিটিং। তো আমরা এখানে এই ক্ষেত্রে যেই রেখাটি আমরা আঁকতে পারি, যদি আমরা একটি সরল রেখা আঁকি তাহলে আমরা দেখলাম যে এই ক্ষেত্রে দুই একটি বিন্দু কিন্তু ছুটে গেছে, ঠিক মাঝখান দিয়ে যায় নাই। যেমন এইখানে যে বিন্দুটি আছে এই বিন্দুটিকে স্পর্শ করে কিন্তু সরল রেখাটি যায়নি। যদি এই রেখাটিকে স্পর্শ করে যাওয়ার জন্য যদি আমরা চেষ্টা করি তাহলে কিন্তু এটি আসলে ওইরকম সরল আকৃতির থাকবে না। ফলে আমরা কিন্তু তখন এটিকে সরল রেখা হিসাবে পাবো না। তো আমরা এক্ষেত্রে যে বিন্দুগুলো নিয়ে আমরা সরলরেখা অঙ্কন করেছি, এক্ষেত্রে আমরা ওই বিন্দুগুলোর মান এখানে তোমাদেরকে দেখালাম। তো আমরা যদি সবগুলো বিন্দু দিয়ে আঁকার চেষ্টা করতাম তাহলে দেখো এই রেখাটি কিন্তু আর সরলরেখা থাকছে না। এখন আমরা যদি এই রেখাটিকে আমরা আর সরলরেখা বলছি না, এটি একটি কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এটা দিয়ে আবার ঠিক এরকম ঠিক এই বিন্দু নয়, আরও যদি মনে করো যে আরও দুই একটি বিন্দুকে যদি আমরা এরকম বিভিন্ন বিন্দুতে স্থাপন করে কিন্তু আমরা এরকম কোয়াড্রেটিক ইকুয়েশন আঁকতে পারি। ধরো এই ধরনের একটা ইকুয়েশন আছে। এক্ষেত্রেও দেখো সবগুলো বিন্দু দিয়ে কিন্তু যায়নি, সবগুলো বিন্দু দিয়ে গেলে কিন্তু সেটা একটি প্যারাবোলা আকৃতির হতো না। আবার কিউবিক ইকুয়েশন আঁকা যায়, যেমন এটি কিন্তু এখন একটি কিউবিক ইকুয়েশন, অর্থাৎ সবগুলো বিন্দু দিয়ে এরকম গেলে একটি কিউবিক ইকুয়েশন পাই। তো এক্ষেত্রে আমরা একটি সরল রেখা আঁকব। তো প্রথমে আমরা একটি মূল বিন্দুগামী সরলরেখা আঁকতে চাই। আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y সমান ax অথবা y সমান mx, যেখানে m বা একে আমরা বলছি ঢাল। তো এই ক্ষেত্রে দেখো আমরা এই ঢালের মান প্রতিনিয়ত চেঞ্জ করছি এবং এই ইকুয়েশনটি আমাদেরকে এইখানে দেখানো হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটি দেখতে পাই এবং এটি কিন্তু সর্বদাই আমরা দেখছি এটি মূল বিন্দুগামী একটি সরলরেখা। যেমন এই ক্ষেত্রে y সমান 0.5x, অর্থাৎ এক্ষেত্রে a অথবা m এর যে ভ্যালুটি সেই ভ্যালুটি হচ্ছে 0.5। এখন যদি আমরা এই সরলরেখার উপরে বিভিন্ন বিন্দুগুলো একটু দেখি, যেমন এই যে বিন্দুটি আছে, আমরা এই ক্ষেত্রে যদি দেখি, আমরা ধরো এই ক্ষেত্রে এই বিন্দুটির কথা বললাম, দেখি যে এই ক্ষেত্রে এই বিন্দু রয়েছে 2 পয়েন্ট, আমরা এখানে আসি আর একটু 2 এবং 1, এভাবে যদি আমরা এই দিকে যাই, হ্যাঁ, প্রত্যেকটা বিন্দু আমরা এই ক্ষেত্রে দেখতে পাবো এবং প্রতি ক্ষেত্রেই কিন্তু দেখো এই 3.2 এবং হচ্ছে 6.5, 3.2কে যদি আমরা 6.5 দিয়ে ভাগ করি তাহলে এই ক্ষেত্রে আমরা ঠিক এই ভ্যালুটি পাবো। অর্থাৎ আমরা এখানে এরকমভাবে যখন আসবো প্রত্যেকটা ক্ষেত্রেই যখন ওয়াইকে এক্স দ্বারা ভাগ করব, অর্থাৎ ওয়াইয়ের যে ভ্যালুটি এটাকে যখন এক্স এর ভ্যালু দিয়ে ভাগ করব তখন আমরা কিন্তু এই 0.5 পাব এবং এটি হচ্ছে সরলরেখার বৈশিষ্ট্য যে ঢাল একটি কনস্ট্যান্ট।
যখন আমরা ভাগ করব একই ভ্যালু পাবো। দেখো এখানে যেমন 2কে যখন আমরা 4 দিয়ে ভাগ করি তখন কিন্তু কত পাবো 0.5। এমনি করে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু ভ্যালুটা হবে 0.5। এটাকে আমরা ঢাল বলছি এই ক্ষেত্রে। এখন ধরো আমি এই যে বিন্দুটি, এই মূল বিন্দু, এই হচ্ছে আমাদের মূল বিন্দু, যেটি হচ্ছে 0 0। এখন যদি আমি এই মূল বিন্দুটিকে এইখানে না স্থাপন করে অন্য কোথাও স্থাপন করি, যেমন আমরা এই রেখাটিকে আস্তে আস্তে আমরা উপরের দিকে নিয়ে গেলাম, তাহলে এই রেখাটির সমীকরণটি কি দাঁড়ালো, যে তার ঢাল ঠিকই ছিল 0.5। যখন আমরা এটাকে পরিমাপ করব, যেমন আমরা এখন যদি এটাকে পরিমাপ করি, এখনও কিন্তু আমরা দেখব যে প্রতিটা ক্ষেত্রেই তাকে যখন ভাগ দেওয়া হবে y এর ভ্যালু দিয়ে x এর ভ্যালুকে, তখন কিন্তু 0.5 হবে প্রতি ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমরা দেখব যে তার যে মূল বিন্দুটি যেখানে 0 0 ছিল, আমরা একটু মূল বিন্দুতে আসি, এইখান থেকে এটা যখন আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব, এদিকে যখন মূল বিন্দু ছিল, মূল বিন্দু থেকে সে কিন্তু 4 একক দূরত্বে y অক্ষকে ছেদ করেছে। এখন যদি দেখি এটাকে আবার সিটাকে আমরা যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের ভ্যালুটাকে আরেকটু কমিয়ে দিই, এখন কিন্তু সে y অক্ষকে 3.1 s ছেদ করেছে। আমরা এগুলি সরাই দিই এখান থেকে। আমরা এখন যদি দেখি যে y অক্ষকে এই রেখাটি এখানে ছিল 0, অর্থাৎ y অক্ষ থেকে 0 দূরত্বে রেখাটি ছেদ করেছে, এখানে 1 একক দূরত্বে ছেদ করেছে। এক্ষেত্রে যদি বলি 2 একক দূরত্বে ছেদ করেছে। এভাবে যখন আস্তে আস্তে উপরের দিকে যাব, বিভিন্ন একক দূরত্বে ছেদ করেছে। এই যে বিভিন্ন একক দূরত্বে ছেদ করা, সেটি হচ্ছে এই ক্ষেত্রে সি। অথবা আমরা যদি সমীকরণটি দেখি, সমীকরণে আমরা যদি বলি যে y সমান mx প্লাস c, তাহলে c এই কনস্ট্যান্টটি হচ্ছে এখন 4.8। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি সরল রেখার সম্পর্কে ধারণা। এই ক্ষেত্রে আমি কি করলাম, এই যে সবুজ অংশটি, সবুজ অংশের যে রেখাটি আছে, সেই রেখাটি আমি বলছি শুধুমাত্র যদি তার সি এর ভ্যালু 0 হতো, তাহলে কিন্তু রেখাটি এইটি হতো। অর্থাৎ এখন সি এর ভ্যালু হচ্ছে কত, 5.2। যদি 5.2 এর পরিবর্তে 0 হতো, অর্থাৎ সি ধ্রুবকটি যদি 0 হতো, তখন রেখাটি কিন্তু এই সবুজ রেখাটি হতো। যেহেতু সি এর ভ্যালু 0 নয়, 5.2, সেই জন্য কিন্তু আমাদের এই হচ্ছে আমাদের রেখাটি। এখন সি এর ভ্যালু হচ্ছে 2। যদি সি এর ভ্যালু 2 না হতো, অর্থাৎ 0 হতো, তখন রেখাটি হতো এইটি। তখন রেখাটিকে আমরা এই রেখাটিকে বাদ দিয়ে তখন আমরা লিখতাম, আমরা এই লাল যে অঙ্কিত যে রেখাটি আছে, ইকুয়েশনটি আছে, এটিকে বাদ দিয়ে আমরা লিখতাম। তাহলে আমরা বলতে পারি সি হচ্ছে কোন অংশটুকু, সি হচ্ছে এই অংশটুকু, অর্থাৎ মূল বিন্দু থেকে সে 2 একক দূরত্বে অবস্থিত। মূল বিন্দু থেকে 2 একক দূরত্বে অবস্থিত। এই হচ্ছে আমাদের সরল রেখার ধারণা। মোটামুটি আমরা সরল রেখা সম্পর্কে একটি ধারণা পেলাম। আমরা ইকুয়েশনটি বাদ দিয়ে দিই। তাহলে এখন আমরা বলতে পারি এই যে রেখাটি আছে, এই রেখাটির সমীকরণ যদি আমরা বলতে চাই, সেটি হবে 0.5x + 2।
যদি এই রেখাটিকে আমরা তার ঢালের পরিমাণ হ্রাস বা বৃদ্ধি করি, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রেখাটি কিন্তু এরকম তার কৌণিক পরিবর্তন হচ্ছে। এই ক্ষেত্রে তার ঢাল হচ্ছে 1। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার ঢাল হচ্ছে 1, অর্থাৎ রেখাটি হচ্ছে যদি মূল বিন্দু দিয়ে যদি যেত, অর্থাৎ সি এর ভ্যালু যদি 0 হতো, তাহলে কিন্তু আমরা এই ধরনের এই ইকুয়েশনটি, সবুজ রঙের যে ইকুয়েশনটি, সেই ইকুয়েশনটি আমরা পেতাম, এটি পেতাম। কিন্তু সি যেহেতু 0 নয়, সি এর ভ্যালু হচ্ছে 2, সেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সি এর ভ্যালু 2 মানে হচ্ছে এইখান থেকে 2 ঘর সে অতিক্রম করেছে, 2 ঘর ওয়াই অক্ষকে ছেদ করেছে, এবং তার ঢাল হচ্ছে 1। এখন এই ক্ষেত্রে আমরা পরবর্তীতে এই ঢালের বিষয় নিয়ে আবার একটু আলোচনা করতে চাই। এখন ধরা যাক আমাদের একটি সমীকরণ আছে, যা কিনা ঠিক এই ধরনের একটি সমীকরণ, y সমান x, অর্থাৎ এক্ষেত্রে ঢাল হচ্ছে 1। এখন এই ঢাল 1 কেন? কারণ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ডেল y এবং ডেল x, তার যে অনুপাত, সেই অনুপাতটি হচ্ছে 1, অর্থাৎ দুটি হচ্ছে সমান। তো এখন যদি আমরা এটাকে ধীরে ধীরে আমরা এই ঢালের পরিমাণটা চেঞ্জ করি, তাহলে তো এইরকম হয়ে যাবে। যেমন এই ক্ষেত্রে ঢালের পরিমাণ যদি আমরা চেঞ্জ করি, তাহলে ঢাল কিন্তু এই দেখতে পাচ্ছি আমরা ঢাল চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরা যাক আরেকটি সমীকরণ আমরা নেই, এটাকে একটু তার ভেরিয়েবলগুলো একটু চেঞ্জ করে দিই আমরা। এই ক্ষেত্রে ধরি সেটি এই ধরনের যদি হয়, ধরা যাক এই ক্ষেত্রে আমরা তার ঢালের পরিমাণ আমরা ধীরে ধীরে চেঞ্জ করলাম, যেমন 0.5। তার মানে এখানে ডেল ওয়াই এবং ডেল এক্স এর যে অনুপাতটি, সেই অনুপাতটি হবে 0.5, অর্থাৎ ডেল এক্স এর অর্ধেক হবে ডেল ওয়াই। এক্ষেত্রে কিন্তু আমরা ডেল ওয়াই বাই ডেল এক্স এর যে অনুপাত আছে, সেই অনুপাতটি আমরা এখানে দেখতে পাচ্ছি। ধরা যাক এখানে একটি সরলরেখা আছে, আমরা এখানে এই যে সবুজ রঙের যে কালারটি, এটি দিয়ে আমরা একটি বিন্দুকে আইডেন্টিফাই করলাম। আরেকটি বিন্দু আছে হচ্ছে এই যে এই কালারটি, আমরা চাইলে এটাকে বিভিন্ন জায়গায় নিতে পারি, তো আমরা এটাকে মূল বিন্দু ধরে নিলাম, মূল বিন্দুতে আছে। তাহলে এই ক্ষেত্রে এই রেখাটির ঢাল হচ্ছে 5/4। কিভাবে হয় আমরা একটু দেখি। আমরা যখন এইখানে আসব, এই রেখাটি এই বিন্দুটির কথা যখন আমরা বললাম, যেমন এই বিন্দুটির স্থানাঙ্ক কত, এই বিন্দুটির স্থানাঙ্ক আমরা দেখতে পাচ্ছি 1 এবং 0। x এর ভ্যালু হচ্ছে 1 এবং y এর ভ্যালু হচ্ছে 0। এখন যদি আমরা এই বিন্দুটির স্থানাঙ্ক দেখি, এই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে x এর ভ্যালু 5 এবং y এর ভ্যালু হচ্ছে 5। তাহলে আমরা যদি এই দুই বিন্দুর ক্ষেত্রে y এর ভ্যালুর পার্থক্য এবং x এর ভ্যালুর পার্থক্য যদি আমরা ভাগ করি, তাহলে কিন্তু আমরা ঢাল পেয়ে যাচ্ছি। তো আমরা ঢালের যে ইকুয়েশনটি আমরা জানি, m সমান y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে এই ক্ষেত্রে দেখো যে y2 মাইনাস y1 হচ্ছে, এই ক্ষেত্রে 5 থেকে বাদ যাবে হচ্ছে 0, এবং নিচে 5 থেকে বাদ যাবে হচ্ছে 1, তাহলে থাকবে 5/4। এখন আমরা একটু চেঞ্জ করে ফেলি এটাকে। ধরো এখানে একটি বিন্দু আছে, আর এই বিন্দুটিকে আমরা এদিকে কোথাও স্থাপন করলাম। তো এখন দেখি আমরা
ঢাল কিভাবে আমরা বের করব, এই বিন্দুর স্থানাঙ্ক এবং এইখানে যে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা যদি পরস্পর বিয়োগ করি, পরস্পর কি করব আমরা y2 থেকে এখানে y2 আছে, y2 থেকে যখন আমরা y1 বাদ দিব ডিভাইডেড বাই x2 থেকে x1 বাদ দিব, তাহলেই কিন্তু আমরা ঢাল পেয়ে যাব। তাহলে এখন দেখো আমরা এই ক্ষেত্রে প্রত্যেকটা জায়গা থেকে আমরা ঢালগুলোকে একটু কমিয়ে বাড়িয়ে লিখতে পারি। এখন আমরা আর এটা আমাদের প্রয়োজন নাই। আমরা এখানে দেখো যে এই যে যদি আমরা এখান থেকে এখান পর্যন্ত লম্ব টানি, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত x অক্ষের সমান্তরালে যদি লম্ব টানি এবং y অক্ষের সমান্তরালে যদি লম্ব টানি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি 2/7। 2 হচ্ছে y এর ভ্যালু এবং হচ্ছে 7 হচ্ছে x এর ভ্যালু। এটাকে এখানে রেখে দিই, আবার এটাকে এখান থেকে রেখে দিই, দিয়ে আমরা দেখি ঢাল আমরা কিভাবে বের করতে পারি। দেখো প্রতিনিয়ত কিন্তু ভ্যালুগুলো চেঞ্জ হওয়ার সাথে সাথে কিভাবে ঢাল বেরি করে সেটা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন বিন্দুতে তার ঢাল কি হবে এখানে এটার একটা হিসাব দেওয়া আছে, এটি ক্যালকুলেশন করা আছে। তো আশা রাখি আমরা যে কোনো গ্রাফে একটি সরল রেখা, খুবই জ্যামিতির একেবারে সবচেয়ে সহজ একটি বিষয় সরল রেখা আঁকা এবং সেখান থেকে কিভাবে ঢাল বের করে সেই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এই ঢাল বের করার বিষয়টি আমাদের গ্রাফ আঁকার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় একটি বিষয়। পরবর্তীতে আমরা প্যারাবোলার ক্ষেত্রেও আলোচনা করব অথবা অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব।